বন্ধুরা, আমরা 2024 সালের একেবারে শেষ প্রান্তে আছে এবং গ্রহদের এই যে আপনার বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, বুধ, এই যে সাধারণতভাবে 9টি গ্রহ, এর যখন একটা আপনার পরিবর্তন ঘটে তখন আমরা দেখব এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রহদের একটা আমূল পরিবর্তন হয়। এবং কারণ প্রতিটি গ্রহ তো আপনার তার নিজের স্থান থেকেই সে কিন্তু আপনার ঘুরে। তাহলে এখন এটা প্রাকৃতিক ধারায় যখন দেখা যায় কোনো গ্রহের কাছে আমি এসে যাই, আবার কোনো গ্রহের আমি দূরে চলে যাই। যখন আমি কাছে আসব এবং তার আগে আমাকে লক্ষ্য রাখতে হবে আমার জন্মস্থান কাল পাত্রের উপর এই ফলটা নির্ভর করবে। আমার জন্মস্থানটা কোথায় তার উপরেই তার এই নির্ধারণটা হবে। এবং আমরা যদি মীন রাশির জাতক ও জাতিকাগণের 2024 সালের এই শেষ প্রান্তে 7ই ডিসেম্বরের পর এর ফলটা যদি আমরা নির্ধারণ করি, তাহলে দেখা যাবে যে 8 তারিখের পরই কিন্তু এর গতিটা আপনার শুরু হবে। এবং এটা কিন্তু আপনার 7 তারিখ রাতের পরই কিন্তু আপনার রাতের পরেই কিন্তু এর একটা গ্রহের পরিবর্তন আপনার শুরু হবে। কেন শুরু হবে? কারণ আমরা জানি বৃহস্পতি কোলেই কিন্তু মীন রাশি বসে আছে। আবার মীন রাশি হচ্ছে বৃহস্পতির ঘুমান্ত ঘর। এবং এই যে ঘুমটা আপনার বৃহস্পতির ঘুম ভাঙার পরে মীন রাশির জাতক ও জাতিকাগণের আপনার একটা মারমুখী অবস্থানের দিকে সে ধাবিত হবে। এমনিতেই তারা খুব নেতৃত্বপ্রিয়, এমনিতেই তারা, আমরা যদি মীন রাশির জাতক এবং জাতিকাগণের ফলটা যদি আমরা দেখি, তাহলে 2024 সালে মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার তারা যে একটা শনির প্রভাব তার যে থাকবে না সে কথা নয়, এবং শনির একটা প্রভাব তার কিন্তু থাকবে এবং কেতুর একটা অশুভ ফলটাও আমরা পাব। সেটা রাহু এবং কেতু আমরা যদি দেখি মীন রাশির জাতক ও জাতিকাগণের আপনার, কারণ বড় ঠাকুর সে তার নিজ ঘরে কুম্ভ রাশিতেই 12টা রাশির উপরেই তার একটা প্রভাবটা কিন্তু থাকবে। তাহলে আপনার মীন রাশি মানে কুম্ভ রাশির পরই কিন্তু আপনার দেখা যাবে যে এই যে তার আগে এবং পিছনে দেখা যায় যে মকর, কুম্ভ, মীন, তাহলে কুম্ভ কিন্তু আপনার আছে মাঝখানে। তাহলে এই যে আপনার বড় ঠাকুর সে যে মীন রাশিকে আপনার ক্ষতি বা ভালো মন্দ করবে না সে কথা নয়, তবে কিন্তু ওখানে কিন্তু বৃহস্পতি আছে। এবং যে বৃহস্পতির ধর্মটা হলো, আমরা যদি মীন রাশিকে নিয়ে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে বৃহস্পতি তাকে সুরক্ষাটা করছে। এবং বৃহস্পতি যখন কোনো গ্রহে অবস্থান করে সে যখন পরিবর্তন করে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে কিন্তু আপনার খারাপ গ্রহকেও নিয়ে যায়। এবং আপনার এছাড়াও আপনার শুক্লা ষষ্ঠী, এই যে রবি যোগের আপনার একটা প্রভাব, এই প্রভাবটাও কিন্তু মীন রাশির জাতক যে পায়নি সে কথা নয়। এবং রবি যেখানে অবস্থান করে, শনি কিন্তু যতই আপনি দূরে বসে হম্পদম্প আপনার করুক না কেন, কারণ রবিপুত্র শনি, তো রবি থাকা অবস্থায় আপনার রবির কিন্তু ক্ষতি করে না। রবি শনির ক্ষতি করতে পারে, কিন্তু শনি কিন্তু আপনার সেই রকমটা করে না। অতএব এর যে একটা প্রভাবটা, তার সঙ্গে আপনার কিন্তু যদি আপনি দেখেন যে বিবাহ পঞ্চমী বা পঞ্চমী একটা তিথি, এই যে একটা প্রভাব, এবং সর্বাত্ম সিদ্ধি যোগের যে একটা প্রভাব, যার কারণে
আপনার ঘুমান্ত ভাগ্যটা নড়ে চড়ে উঠবে মীন রাশির জাতক ও জাতিকা গণের জন্য। এবং শুধু তার সতর্কতা থাকতে হবে দেহ, শরীর, মন, স্বাস্থ্য, সম্পর্ক এবং প্রেম প্রীতি, এই জায়গাগুলো একটু আপনার মীন রাশির জাতক ও জাতিকা গণের সতর্কতা আপনার অবস্থানটা করাটা বেটার হবে। এর কারণটা হলো রাহু এবং শনি তার মীনের রাহু অবস্থানটা করার কারণে এবং কেতুর একটা আপনার দৃষ্টি থাকার কারণে এই সময়টা একটু আপনার দৃষ্টিটা বা ক্ষতিটা করে। এবং তাছাড়াও আপনার মীন রাশির আরেকটা হলো তার নেতৃত্ব তো আপনার দেয়, আমরা সেটা জানি, কিন্তু মীন রাশির মূল সমস্যা হচ্ছে ইগো। তাদের ইগো জিনিসটি এমন একটা প্রখর রূপ ধারণ করে যে ধারণটা হলো যে আমি সর্বা, এখানে আমি সর্বা, আমি যা কিছু করব, অন্য কারোর মত এখানে প্রযোজ্য নয়। এই যে ধারাটা, এই ইগোটা মীন রাশি জাতকদের জীবনে কিন্তু পদে পদে অনেক সময় তাদের বিপদের সম্মুখীনে তারা কিন্তু আপনার পড়েছে। তো সেই ধারাগুলো আমাদের যদি ধরে রাখতে পারি তাহলে দেখা যাবে এই সমস্যাগুলো কিন্তু আপনার হবে না। এবং তাছাড়াও আমরা যদি দেখি যে কোথায় কোন কোন গ্রহটা আছে, আমরা সেই জায়গাগুলো একটু দেখি যে বৃহস্পতি তার ঘুম ভেঙেই তার ভাগ্যটা কোন কোন দিকে সে নড়াচড়াটা দিবে। যেমন আমরা ধরি আপনার যেহেতু মীন রাশি আষ্টপৃষ্ঠে দেবগুরু বৃহস্পতি আছে, সে কিন্তু তার লগ্নের প্রথমে অবস্থান করছে। এবং আপনারা দেখবেন যে দশম ঘরটা হচ্ছে কর্মযোগ, কিন্তু তাহলে আপনি কিন্তু কর্মযোগে নতুন চাকরি বাকরির জায়গাটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে সুদৃষ্টি প্রদান দিয়ে আছে। আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতি আপনি যা দিচ্ছেন সেখানে কিন্তু আপনি একটা আপনার ভালো সাড়া আপনি পাবেন, কারণ এই যোগটাই আপনার পড়েছে। এবং আপনার যেমন ধরুন আদান প্রদানের যে ব্যবসাগুলো, প্রতিযোগিতামূলক ব্যবসাগুলো, পরিকল্পনামূলক যে সমস্ত কাজকর্মগুলো, এগুলো আপনার ইগো দূর করে আপনার সবচেয়ে যে বিষয়টি হলো আমাকে কাজ করতে হবে, সবচেয়ে বড় বিষয় হলো আমাকে মূলধন সংগ্রহ করতে হবে। আমি এখানে রাগ করতে যাইনি, এখানে আমি কারোর সঙ্গে বিবাদ করতে যাইনি, আমি আমার কাজটাকে কতটুক সমাধান করে নিয়ে আসতে পারি। এবং এই যুগে কারোকে আপনার পদদলিত করা বা ছোট করা, এই মানসিকতা আমাদের ত্যাগ করতে হবে। এবং সে যতই ছোট হোক আর যতই বড় হোক, এই মানসিকতা যদি আপনার ভিতর আপনি রাখতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার এই সমস্যাগুলো হবে না। এবং আপনার এই যে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, এটাও কিন্তু আপনি বৃহস্পতির একটা কৃপায় আপনি দেখতে পারবেন। নতুন নতুন অতিথি আগমন, কারণ বৃহস্পতিকে সন্তানের কারণও কিন্তু আপনার ধরা হয়। এবং আবার ওদিকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একটা পরিবর্তনের যে প্রভাবটা, সেটাও কিন্তু আপনার একটা ধারা এবং তার সুফলতা মীন রাশি সংগ্রহ করে বসেই আছে। এবং তাছাড়া যে আপনার দত্তগুরু শুক্রাচার্য, আমরা যদি দেখি শুক্রাচার্যও কিন্তু আপনার সে কিন্তু তার মীন রাশিকে তার আপদ বিপদ থেকে রক্ষা করবে। শুধু তাই নয়, মীনরা আপনার তৃতীয় ঘরের এবং অষ্টম ঘরের অধিপতি কিন্তু আপনার শুক্র। তাহলে সহানুভাব আপনি পাবেন, পিতামাতার সাহায্য সহযোগিতা আপনি পাবেন। এবং আপনার রাগ ক্ষোভটাকে আপনাকে কন্ট্রোল করবো, অভিমান আপনি ত্যাগ করুন, ইগো আপনি দূর করুন। আপনার আপনার বড় ভাই বা পিতা বা বড় বোনের একটা সহযোগিতা আপনি লাভ করবেন, বা আপনার দুলাভাই বলেন, জামাইবাবু বলেন, আপনার এই ব্রাদার ইন লয়ের আপনার এই যে দিকটা, এটাও আপনি সহযোগিতা আপনি পাবেন। শুধু আপনার স্বভাবটা একটু চেঞ্জ করতে হবে, আধিপত্যটা আপনার চেঞ্জ করতে হবে এবং বিনয় নম্র ভদ্র আপনার স্বভাবটা আপনার রাখতে হবে। যে একটি কথা আপনার মনে রাখতে হবে যে আমি অন্য লোককে বলার কতটুকু আমার রাইট আছে, আদৌ আমার আছে কি না, তাকে আমি বলতে পারি কি না। এবং আপনার যদি ভালো না লাগে
আপনি ও দোকানে যাবেন না। কিন্তু আপনি তাকে আপনার নেতৃত্বের বেড়ি জালে, রাজনৈতিক বেড়ি জালে, আপনার এলাকার বেড়ি জালে তাকে বাঁধার চেষ্টা করবেন না। এবং আপনার রাজনৈতিক সাইড বলুন, আপনার অগ্রগতির সাইড বলুন, সাংগঠনিক সাইড বলুন, কিংবা আপনার নেতৃত্বর সাইড বলুন, আপনি যে সাইড আপনি ধরুন না কেন, যে কোনো মানুষ আমার পরিসীমার মধ্যে থাকতে চাবে না, সে তার আমাকে ভালোবাসে, আমার কোনো কথা, আমার কার্যক্রম কোনো না কোনো জায়গায় ভালো লেগেছে, সেই কারণেই আমার প্রতি সে মানে তার আনুগত্য প্রকাশ করেছে। এই আনুগত্য প্রকাশটা যে কোনো মুহূর্তেই উঠে যেতে পারে। এটাও আমাদের মনে রাখতে হবে যে আমার উঠে গেল, আমাকে এখন আগের মতো ভালোবাসছে না বিধায় আমি যদি তাকে রাগ, ক্ষোভ এবং ক্ষুব্ধ হয়ে উঠি, তাহলে কিন্তু সেই জায়গাটায় কিন্তু মীন রাশির জাতকদের জন্য লস হবে। অতএব আপনার শুক্র তার অষ্টম এবং শুক্র এই যে জায়গাটায় আছে, এবং আপনার এই ডিসেম্বর মাসেই 2024 সালে ধনু রাশিতে সে কিন্তু অবস্থান করছে তার দশম ঘরে। কে করছে? আপনার দৈত্যগুরু, আপনার আপনার শুক্র। তাহলে আপনি দেখেন দশম ঘরে আপনার কিন্তু যে সে আপনার ধনু রাশি এবং মকর রাশি থেকে সে একাদশ ঘরেও আবার প্রবেশ করবে। এই একাদশ ঘরে যখন আপনার প্রবেশ করবে এবং 15ই ডিসেম্বরের পরই দেখা যাবে মকর রাশির জাতকদের যে আদান প্রদান, কর্ম, চাকরি, প্রতিযোগিতামূলক কাজের ফলাফলটা কিন্তু আপনি পাবেন। আপনি যদি মনে করেন যে আমি ফলটা পাবো বা আজ থেকেই আমার উন্নতিটা হবে, আজকে অনেক জাতক জাতিকাগণের শুভ কাজকর্মগুলোর দিকে আপনার প্রবেশ করবে। শুভ কাজকর্ম আপনি সে কবে কোন তারিখ পাবেন তা কেউ পাবেন, আবার কেউ ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যে জায়গাগুলো আপনি দিচ্ছেন, কেউ দেওয়ার চেষ্টা করছেন, এবং লাভের আশাটা আপনি যা কিছুই করুন না কেন 15ই ডিসেম্বরের পরে তার কিন্তু করবে। এখন যেটুকু আসবে সেটুকু আপনারা ধরে নিতে পারেন পকেট খরচের মতো বা মানির মতো, কিন্তু আপনার বড় কিছু পাওয়া, আদান প্রদান এই জিনিসগুলো আপনার কিন্তু 15ই ডিসেম্বরের পরে মীন রাশির জাতকদের একটা অসাধারণ কার্যক্রমের দিকে সে ধাবিত হবে। এবং এই সময় তার ভাগ্যের যশখ্যাতির জায়গায় তার কিন্তু উন্নতি, তার কিন্তু হবে, অগ্রযাত্রা তার হবে, এবং তার বিয়ে শাদীর যে জায়গাগুলো আলাপ আলোচনা সেটাও কিন্তু তার খুব সুন্দরভাবেই আপনার আলোচনাটাগুলোকে সে সমাপ্ত করতে পারবে। তাছাড়াও আপনি যারা মনে করেন বিদেশে পড়াশোনার জন্য আপনি যাবেন, তারাও কিন্তু আপনার সুফলতা আপনি পাবেন এবং অগ্রগতির যাত্রাটা আপনি পাবেন। আমি এই কথা বলছি না যে আপনি বাধা পাবেন না, কারণ রাহু কেতু কিন্তু আপনার অবস্থানটা করছে, এবং কোনো সময় মঙ্গলও কিন্তু আপনার একটু ক্ষতি সাধনটা করতে পারে, সেই জায়গাটা আপনি রাখতে হবে। এবং বুধের একটা যে ঘরের একটা যে আদান প্রদান এবং সংরক্ষণ করা এবং নবম ঘরে সে কিন্তু অবস্থান করবে, এবং আপনার মীন রাশির জাতক এমনিতেই ধর্মকর্মের প্রতি তাদের একটা আনুগত্য থাকে, এবং যার কারণে আপনার তার ধর্মকর্মের প্রতি আসক্ত থাকার কারণে, আনুগত্য থাকার কারণে তাদের ভাগ্য কর্ম জায়গাটা উন্মুক্ত থাকে, এবং তাদের এই বর্তমান সময় কোনো জায়গায় তাদের বাধা আসবে না, তাদের অগ্রগতির দিকে তারা ধাবিত হতে পারবে। এবং এটাই বলে মীন রাশির জাতক ও জাতিকাগণের কোনো জাতক আপনার বিগত দিনের যে ব্যথাটা ছিল সে ব্যথাটা এই বর্তমানে এই যে আপনার ডিসেম্বর মাসে এবং 2025 সালে মার্চ মাস পর্যন্ত, কেন 25 সালটাও সে যদি ধরে রাখতে পারে, 2024 থেকেও 2025 সাল তাদের কিন্তু অনেক ক্ষমতা নিয়ে সে ধরে রাখতে পারবে। তবে আপনার শরীর, মন, মেজাজ এবং ইগো আপনাকে কিন্তু সর্বনাশের দিকে ধাবিত করতে পারে, এবং আপনাকে কিন্তু অনেক বড় ধরনের ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে। আর এটা যদি না থাকে, আপনি অনেক বড় সমস্যা সমাধান করে একটা নতুন সূর্যের দিকে যে আপনি ধাবিত হচ্ছেন তা
সময় সাপেক্ষের ব্যাপার। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।